কামারেশ্বর ইউনিয়নের ১ নং কামারেশ্বর ইউনিয়ন শেরপুর সদর শেরপুর এক যুবতী মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে তার পারিবারিক জমি জমা ভাগবটোয়ারা নিয়ে জের ধরে একটা মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ প্রশাসন পর্যন্ত জেনেছে, তারা আসছিল, এসে চলে গেছে। লাশটা এখনো পড়ে আছে। হয়তো কমিউনিটি গাইডলাইন কারণে আমি লাস্টটি ভালোভাবে দেখাতে পারতেছি না আপনাদের। ইউটিউবের যে একটা রুলস কমিউনিটি গাইডলাইন আছে, সেজন্য আমি আপনাদের লাস্টটা ভালোভাবে দেখাতে পারতেছি না। তাহলে সম্পূর্ণভাবে দেখাতে পারতাম কিভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরেও আমি একটু সাইড থেকে দেখাচ্ছি আপনাদের। সমস্যা আছে, মাথার চুল মানে কুপাইছে, যে কুপানোর পরে গাড় থেকে একবারে কুপিয়ে অনেকভাবে গাড় প্রায় আলাদাই করে ফেলছে মাথা। এবং হয়তো আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাতে পারতেছি না। মেয়েটার বয়স আনুমানিক কয় বছর হবো? 14-15 বছর হবো না? সুপ্রিয় দর্শক, হয়তো লাস্টার কাছ থেকে আরো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন, কিন্তু একটু সমস্যা হয়। গাইডলাইনের ব্যাপার সেবার আছে। ১ নং কামারেশ্বর ইউনিয়ন শেরপুর সদর শেরপুরে ঘটনাটি ঘটেছে। না না, এই বিষয়ে কিছু হবো না। আপনারা এই বিষয়ে কিছু জানেন? কে বা কারা মারছে কেউ জানেন না? তো বাড়ি কামারচর এটা জানা গেছে না? বাজারের ওই পূর্ব সাইডে আর কি, কামারচর এই বাজারের পূর্ব সাইডে বাড়ি। দশানি পাড়া করে কোন মেয়েটার চিনেন? মেয়ের বাবার নাম কি মুরব্বী? মুরব্বী, মেয়ের বাবার নাম কি? জামাদার। মানে জোয়ারও আর কি, ওরই মেয়ে। হ্যাঁ, রেকর্ডিং তো করতে। পারিবারিক জার ধরে আর কি, পারিবারিক তাদেরকে মানে পারিবারিক জার ধরে ঘটনা ঘটেছে আর কি। ভাই ভাই জমি জমা নিয়ে আর কি এ কার্য করে মাঝখান থেকে প্রাণ গেল নিরহ মেয়েটার আর কি। কেসমেসা চলছিল জমি জমা নিয়ে। ও আচ্ছা, মানে ওনার বাবা 2 বিয়ে করছে, এক মায়ের পেটে রেডে জামাদার, আর এক দেখি তার 2 ভাই। এই 2 ভাই মানে 3 ভাই মিলে আর কি দ্বন্দ্বটা। ও আচ্ছা আচ্ছা, যুদ্ধ মানিয়ে এই ঘটনাটা যে মারা গেছে, এটা আপনি এই বিষয়ে মানে এই আজকে কি কোনো এরকম ঝগড়া আন্দোলন কার্যকালে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দিন থেকে আর কি জমি জমা নিয়ে ঝগড়া, কোনো ঝগড়া বিবাদ নাই। মানে যার মেয়েটা আর কি, উনি মানে ডাক জোয়ারু, একবারে খাটো করে আর কি না? তো ওনার নাম হচ্ছে জামাদার।
ও আচ্ছা আচ্ছা। শ্রুপ্রিয় শ্রুপ্রিয় দর্শক, পারিবারিক জের ধরে জমি জমা নিয়ে এরকম একটা ঘটনা ইদানিং শেরপুর জেলার ভিতরে এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। এখানে আছে গ্যাং 420-এর গ্রুপ, গ্যাং 420-এর গ্রুপ আছে এবং কি এখানে চলছে মাকনুন লাইভ টিভির সত্ত্বাধিকারী এবং গ্যাং 420-এর ওনার সম্মানিত গ্যাং 420-এর ওনার আছে এবং তাদের কমিটি বিন্দু। আমাদের সোহাগা কি কিছু বলবেন? ও গ্যাং অনেক কিছুই থাকে না। এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটার ভিতরে আপনি মানে আপনার একটু মতামত। এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার ভিতরে আপনার মতামত? একটা প্রশ্নের সুপার ভার দিলাম সম্পদ করে খেলাই দিলাম আমিও খেলাই ঘটনা নিয়ে জমি না